তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে একবার, বিকাল আর একবার করতে হবে, কারণ এখানে বৃষ্টি হলো না, গরমটা যেন কাটছে না, মানে কেমন একটা ভ্যাপসা গরম যেন লাগছে। মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ছিটে ফোটা, বাট সেইভাবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না। এই দিকটা না বেশ আমাদের মতন, মানে গরমকালে যেমন গরম থাকে এখনও সেই গরমটা রয়েছে। রাতের বেলা কিন্তু বেশ ভীষণ ঠান্ডা, রাতের বেলাটা হেভি ঠান্ডা, মানে গলা বসে গেছে, মানে সারা রাত ফ্যান চলেছে, গলা বসে গেছে একদম। আর এক জায়গা থেকে আরেক জায়গায় আসে না। আর কালকে সকাল সকাল যখন এসছি, তো বাসের হাওয়াতেও প্রচণ্ড গলায় লেগেছে। এবার তখন গলাটা বসে গেছে, কারণ সকালের হাওয়াটা লেগে একটু কাশি কাশি হয়েছিল। তো এখন ঠিক আছে। সারাদিন কী করলাম সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আমি সকাল সকাল বললাম স্নান করেছি। এখানে এসে স্নান করেছিলাম, তার একটা কারণ ছিল, কারণ আমি ভেবেছিলাম যে সামনে মন্দির আছে, তো কাকিমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠিত, কালী মার মন্দির, তো সেখানে গিয়ে পুজো দেবো আজকে। কিন্তু আমি মানে 9টার সময় ঠিক পুরোহিত আসার কথা, আর আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ আগের দিন তো ঘুম হয়নি। তো 9টার সময় এসেছিলো, আমি 9:30টার সময় স্নান করে বেরিয়েছি, ওই জন্য আর যাওয়া হয়নি। তো সকাল সকাল আমি চা বিস্কুট খেলাম প্রথমে, মানে সকালে স্নান দান করে উঠে তারপরে দেখলাম যে চলে গেছে মন্দির থেকে পুরোহিত, তো চা বিস্কুট খেলাম। তারপরে পাশের ঠিক একদম একটা পাশের বাড়িতে একটা কুকুর আছে, তো এটা হচ্ছে জার্মান শেফার্ড, দেখতেই পাচ্ছ, এর 5 মাস বয়স হয়েছে। তো কাকিমণি আমাকে নিয়ে এসছে, কারণ আমার মনটা খুব খারাপ লাগছিল, তো সেই কারণে কাকিমণি আমাকে নিয়ে এসছে এদের বাড়িতে কুকুরটা দেখাতে। আর একটা মজার কথা বলে রাখি, এরও নাম কোকো। এদের বাড়িতে আগে একটা কুকুর ছিল, তো ওটা রটউইলার না, হ্যাঁ এমন ছিল, তো ওই কুকুরটার নামও কোকো ছিল। তারপরে একে আনা হয়, তো এর নামও সেম কোকোই দেওয়া হয়েছে, কারণ ওদের আগের কুকুরটা চলে যাওয়ার পর ওদের খুব মন খারাপ হতো, তো ওই জন্য আবার এই একটা যে নতুন কুকুর এনেছে, তো এটার নামও সেম ওই একই নামে দিয়েছে। তো এখানে এই বাচ্চাটা একটা যে টিফিন বক্স ওকে দেখাচ্ছে, আরও পাগলের মতন ওই টিফিন বক্সটা নেওয়ার জন্য চেষ্টা করছে। অ্যাকচুয়ালি টিফিন বক্সটা নেওয়া না, মানে ওই বক্সটার মধ্যে ওর মধ্যে রাখা আছে বিস্কুট, আর ওটা হচ্ছে ওকে দেওয়া হয়, তো ওটা তো চিনে গেছে ও। মানে ওকে যেহেতু কুকুর খুব ভালোভাবে মানে বুঝতে পারে, ওই দেখো ও বিস্কুটটা দিল, ও একদম মানে লাফে ওটাকে ধরে নিল। তো বিস্কুটটা মানে যখনই মানে ক্যানটা বা ওই কৌটোটা এনে ওর মধ্যে মানে ওটাকে ঠকঠক করেছে, আর ও পাগলের মতন একদম ছুটছে আর খাটে ওঠার চেষ্টা করছে। ওকে এখনো খাটে ওঠা মানে উঠতে দেয় না ওরা, মানে তো ও চেষ্টা করছে সমানে, মানে যদি বকে সেই জন্য ভয়েও উঠতে পারছে না, যেহেতু পারমিশন নেই ওর। আবার ও খুবই শিক্ষিত, মানে একদম ট্রেন্ড কুকুর, মানে খুবই ভালো। তো ওখানে ও সবার কাছে যাচ্ছে, সবার কাছে ঘুরছে, ওই যে কাকিমণি গিয়ে ওখানে একটু সামান্য বিস্কুট দিল, আর ও একদম দেখো সঙ্গে সঙ্গে একদম ক্লিন, পুরো মনে হচ্ছে না ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে ওখানে, একদম পুরো ক্লিন হয়ে গেল। কিন্তু কুকুরটা খুবই রোগা, একদম মনে হচ্ছে যেন শেয়ালের মতন অনেকটাই রোগা লাগছে, আর প্রচণ্ড মানে ছটফটে, প্রচণ্ড ছটফটে, আর ঘরের মধ্যে সবসময় একদম মানে প্রচণ্ড অ্যাক্টিভ, প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ, আর খুব ভালো। ওই যে টিফিন বক্স নিয়ে ওকে দেখাচ্ছে বারবার, আর ও এমন ছুটে ছুটে বেড়াচ্ছে, ও শুধু বিস্কুট খাওয়ার চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে কখন ও বিস্কুটগুলো খেতে পারবে। তো ও ও প্রচণ্ডই একদম জলি টাইপের একটা মানে বাচ্চা, তো খুব ভালো। ওখানে গিয়ে জল খেলো, জল খাচ্ছে, খাবার খাচ্ছে, আবার বিস্কুট চাইছে বারবার। ওই যে ছোট বুনোটা এসছে, ওই বুনোটা বারবার করে ওকে ওকে নিয়ে এমন খেলছে, মানে আমি ফার্স্টে যখন এসছি ও চুপচাপ বসেছিল, তেমন কিছু করছিল না, ওই জন্য বোন বিস্কুট নিয়ে এসছে যাতে ও একটু খেলা করে। তো আমি বললাম আমাদের বাড়িতে এমন একটা কুকুর এনেছিলাম আমি, 4-5 ঘন্টায় মাত্র ছিল, মানে খুব খারাপ ব্যাপার সেটা। তো এদের বাড়ি জার্মান শেফার্ডটা এখনো প্রচুর বড় হবে, বুঝতেই পারছি জার্মান শেফার্ডগুলো কতটা বড় বড় হয়, খুব ভালো লাগে বড় বড় এই মানে জার্মান শেফার্ডগুলো। আমার আমার খুব শখ পার্সোনালি, কিন্তু এত বড় কুকুর না আমি সামাল দিতে পারবো না একা। তো ওই জন্যই হয়েছিলাম যে ছোট কোনো একটা মানে ব্রিড আনি। তো ঠিক আছে, আমার হয়নি, আমি এখন অন্য অন্য বাড়িতে এসে অন্যরকম ওকে দেখছি, আর ওর সঙ্গে খেলা করছি, কথা বলছি, ওকে নিয়ে আমি কিছুটা খেলা করেছি, কিন্তু সেটা আমি রেকর্ড করতে পারিনি, কারণ তখন আমি খেলা করছিলাম ওর সঙ্গে, তো সেটা রেকর্ড করার কেউ ছিল না। তো আমি তখন আর এই যে এটা হচ্ছে ওদের আগের যে কুকুরটা ছিল ওটা, ওই অ্যাকচুয়ালি কুকুরটা খুবই মানে মানে শক্তিশালী ছিল, তো কুকুরটাকে না সামলাতে পারতো না এরা কেউ, আর অ্যাকচুয়ালি মানে
শুধুমাত্র এদের কথাই শুনবে, বাইরের কাউকে ঘরেই ঢুকতে দিত না, এমন একটা পরিস্থিতি হয়েছিল। ওই জন্য এই কুকুরটাকে অন্য জায়গায় দিয়ে এসছে, মানে এদেরই একটা আত্মীয়ের বাড়িতে। এই যে এই বাড়ির কাকিমণি একে একে নিয়ে আদর করছে, একে বোঝানোর চেষ্টা করছে যে এমন না করতে। যে ছোট বোনটা আর কাকিমা মিলে একে সামলায়। আর এই যে কুকুরগুলোর না গায়ে ছোট ছোট টিক হয়, তো এই টিকগুলো হলে না কুকুরগুলো অসুস্থ হয়ে যায়, জ্বর হয় বা জন্ডিস হয়, আর তখন মারা যেতে পারে। তো এই জন্যই সবসময় না নজর রাখতে হয় যাতে এদের টিক বা এই টাইপের উকুন টাইপের জিনিসগুলো না হয়। এদের পুরো রক্ত একদম পুরো শুষে নেয়। এই যে ও এই ঘর ও ঘর একদম লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে লাফাচ্ছে। খুব জলি, মানে প্রচন্ডই জলি। দেখো অত বড় একটা বাচ্চাকেই ছোট মেয়েটা একদম কোলে নিয়ে ঘোরাচ্ছে। আমার প্রথম প্রথম খুব ভয়ই লাগছিল, আর ও অচেনা মানুষ দেখে একটু কেমন করছিল, কিন্তু পরে আর কিছু বলেনি, পরে আমার সাথে বেশ ভালোই খেলা করেছে। তো আমি বেশ কিছুক্ষণ ছিলাম, থেকে তারপরে বেরিয়ে এসেছি। এসে এই যে গাছগুলো হয় না স্টেশনের ধারে বা কোনো জায়গায় হয়, এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে। তো এই ফুলগুলো কালারগুলো খুব সুন্দর হয়। একটা তো এই ভ্যারাইটি দেখলে, আর একটা হয় রেড রঙের। তো আমি কানের মধ্যে গুঁজেছিলাম, গুঁজে বেশ কিছু ফটো তুললাম, তুলে একটু মজা করছিলাম, কিছু গানও করছিলাম একা একা। বেশ সুন্দর ছিল, কালকে ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, কিন্তু গরম কমছিল না মোটে। এই যে এটা কমলা রঙের হয়, ফুল কমলা, ফুল হলুদ রঙের হয়, লাল রঙের হয়, সাদা হয়। তো এই কাকিমণিদের বাড়ি না দেখো ড্রাম ড্রাম মুড়ি, এইদিকে না মুড়িটা খুব চলে। দেখো 3 ড্রাম প্রায় মুড়ি রয়েছে। তো আমি সেগুলো খুলে দেখছিলাম, কাকিমা বলছিল কোনটা কোন ধরনের মুড়ি, 3-4 রকমের মুড়ির ভ্যারাইটি আছে। তো সেগুলো দেখাচ্ছিল। কাকুরা এমন প্যাকেটের মুড়ি খায় না, আমাদের ওখানে আমরা যেমন বাড়িতে প্যাকেটের মুড়ি খাই, কাকুরা হচ্ছে এমন ধরনের, মানে বললো বাড়িতে ভাজা কোনো টাইপের মুড়ি খায়। তো তাই দেখছিলাম এখানে 3-4 কৌটো একদম পুরো ছিল। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা ছিল, সেই জন্য কেটে আমি হাফটাই দেখাচ্ছি, বাকি সেকেন্ড পার্ট আমি পরে দেব। কারণ আর আমার ফোনেও তেমন জায়গা হচ্ছে না যে অত বড় ভিডিও একসঙ্গে পোস্ট করবো, আর অত বড় ভিডিও দেখতেও কেউ পছন্দ করে না, একসঙ্গে অনেকটা হয়ে যায়। তো এটা হচ্ছে হাফ দিনের ভিডিওটা দেখাবো, আর বাকি হাফ দিনের ভিডিওটা আমি আবার পরে আপলোড করব। তো দুপুরবেলার খাবার তো নিরামিষ খেয়েছিলাম সেদিন। ধোকা ছিল, পুঁই শাক ছিল, আর ডাল ছিল, বিউলির ডাল কারি পাতা দিয়ে, খুবই ভালো লেগেছে। তো আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে কাকিমণি চলে এসছে ওপরে। ওপরে বেশ এই যে কাকগুলো থাকে আর পায়রা থাকে, শালিক থাকে, এদেরকে খাওয়াতে চলে এসছে। এই যে একদম ফার্স্টে ভাতটাকে নমস্কার করলো। নমস্কার করার পরে, মানে যেটা হয় হিন্দুদের বিশ্বাস হয় একটা, তো নমস্কার করার পরে বিভিন্ন জায়গায় কাক এবং হচ্ছে পায়রাগুলোকে খাওয়ার জন্য দিচ্ছে। আজকে একটা জিনিস বেশ ভালো দেখাবো, দেখবে পায়রাগুলো কেমন করে একদম মানে ছুটে আসছে দল বেঁধে বেঁধে, মানে দারুণ লাগবে দেখতে। জানি না কতটা ক্যামেরা রেকর্ড হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো উড়ে আসছে দূর থেকে, এই দেখো এবার ঝাঁকে ঝাঁকে একদম কত পায়রা, কত দূর দূর থেকে দেখছো উড়ে আসছে। কোথায় না কোথায় ওরা থাকে, কিন্তু ঠিক ওরা নজর রাখে। এই 3টে-4টের দিকে যখন কাকিমা আসবে, এসে ভাত দেবে সঙ্গে সঙ্গে, মানে একজন ফার্স্টে আসলে তারপরে 2জন 3জন, এই করে এক ঝাঁক পায়রা চলে এসছে। আর এসে এরা খাওয়া শুরু করে দিয়েছে। দেখো, এই দেখো সাদা, ছাই ছাই রঙের বা সাদার সঙ্গে ছাই রঙ একদম মিক্সড করা বিভিন্ন ভ্যারাইটির, মানে খয়েরি রঙের কত রকম ভ্যারাইটির একদম পায়রা রয়েছে। আর আমি ওগুলোকে ওখান থেকে জাস্ট সরানোর চেষ্টা করছিলাম। দেখো কত পায়রা, কত চারিদিকে পায়রা, মানে যেদিকেই দেখবে সেদিকেই পায়রা, কত রকম ভ্যারাইটির পায়রা রয়েছে এখানে। আর দেখো একদম তারের ওপরে পর পর লাইন দিয়ে বসে আছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে কোনো জামা কাপড় মেলার তারের ওপরে ক্লিপ লাগানো আছে, তাই মনে হচ্ছে পর পর সারি বেঁধে। কি সুন্দর লাগছে এগুলো, একদম যত দূর তার গেছে পুরো একদম কাক শালিক। এই যে কাকও চলে এসছে। আজকে শালিকগুলো দেখা মিলছে না, অন্যদিন শালিক পাখিও থাকে প্রচুর। কত কাক, কতগুলো পায়রা, দেখো কত রং বেরঙের পায়রা এখানে ভর্তি একদম।
তো ছাদে তো হচ্ছে এগুলোকে খেয়ে দেওয়া হলো। আর নিচে কাকিমা চলে গেছে, আমি ছাদে এখানে এদের ফটো তুলছিলাম আর বারবার চেষ্টা করছিলাম যে কাছে গিয়ে ফটো তুলবো, কিন্তু এরা আমাকে দেখে তো ভয়ে দৌড়ে চলে যাচ্ছে। আর ওই যে আর এক যে কাকু আছে, ওই কাকু নিয়ে চলে গেছে, এক গামলা ভাত নিয়ে গেছে। ওখানে কাকুর অনেকগুলো ছেলে মেয়ে, মানে ওই যে কুকুরগুলো থাকে, তো ওদেরকে ওরা ছেলে মেয়েই বলে। তো এই কুকুরগুলোর জন্য খাবার দিচ্ছে ওখানে, জোরে জোরে ওদের নাম ডাকে আর ডেকে ডেকে ওদেরকে খাবার দেয়। ওদের বিভিন্ন রকম নাম আছে, ভেটকি, পুটি, রিমি, প্রচুর রিমঝিম, অনেক রকমের নাম আছে। ওদেরকে জোরে জোরে ডাকবে। ওখানে বিড়াল কুকুর আছে, ওদেরকে খেয়ে দেবে। এই দেখো কুকুরগুলো কি বাধ্য, একদম লেজ নাড়াতে নাড়াতে চলে এসছে। কালকে ফার্স্টে 2টো কুকুর ছিল, পরে অনেকগুলো এসছিল, তখন আমি দেখতে পাইনি। আর আজকে দেখো অনেকগুলো কুকুর একসঙ্গেই চলে এসছে। আর কাকু এই যে ড্রেনের ধার বরাবর একদম সারিবদ্ধভাবে খাবার দিচ্ছে ওদেরকে। একটা কুকুরের নাম ধরে ধরে ডাকছে আর এক জায়গায় খেয়ে দিচ্ছে, মানে প্রত্যেকের একটা পার্টিকুলার জায়গা আছে। ওই দেখো আর একজন আসছে। প্রত্যেকটা কুকুরেরই একটা নির্দিষ্ট জায়গা আছে আর ওখানে নির্দিষ্টভাবে খাবার দিচ্ছে। আর এই যে পায়রার বকম বকম, এরা খাচ্ছে, মানে একটা ভাতও নিচে পড়ে থাকে না, সব কটা ওরা খুঁটে খেয়ে নেয়। কাক, শালিক, পায়রা পাখিদের ওপরে, বিড়ালগুলো হচ্ছে দোতলায় ওখানে সিঁড়ির কাছে খায়, আর নিচে হচ্ছে একদম যে কুকুরগুলো ওইগুলো খায়। তো একটা পায়রার পালক এসে পালকটা আমি কুড়িয়ে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে অর্ধেক দিনের ভিডিও, আজকে এখানেই শেষ করলাম।